হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। দেখো, আজকে আমাদের রাজের বার্থডে স্পেশাল, সবাই মিলে বেরিয়ে পড়েছি। চলে এসেছি এখন আমরা ব্যারাকপুরে। আর ব্যারাকপুর মানে তোমরা কি গেস করতে পারছো কোথায় এসেছি? দেখে নাও তাহলে। আমরা চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানি খেতে। দাদা বৌদিতে এর আগে আমার মাম্মাম পাপার অ্যানিভার্সারি স্পেশাল এসেছিলাম, আর আজকে চলে এসেছি এনকের বার্থডে স্পেশাল। তো ট্রিটটা যেহেতু এনকে দেবে, তাই এনকেই বললাম যে দেখ কি অর্ডার করবি। এর আগে মাম্মাম পাপার অ্যানিভার্সারিতে ডায়মন্ড ফিশ ফ্রাই খেয়েছিলাম, জাস্ট মারাত্মক লেগেছিল। তাই এবারও আর দেরি না করেই আমি রাজকে সাজেস্ট করলাম ফিশ ফ্রাইটাই ফার্স্টে স্টার্টার হিসেবে অর্ডার করতে। আর যেরম কথা সেরম কাজ, ফিশ ফ্রাই অর্ডার হয়ে গেছে এবং ফিশ ফ্রাইয়ের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, কাসুন্দি আর স্যালাড চলে এসেছিলো। জাস্ট লাজবাব। গরম গরম ফিশ ফ্রাই পাতে পড়তে দিলাম এক কামড় বসিয়ে। ও জাস্ট কোনো কথা হবে না। আর ফিলেটা দেখো তোমরা, পুরো ভরপুর ফিলে। ও হো, গরম গরম ধোয়া ওঠা। ফিশ ফ্রাইয়ের কোটিংটাকে ছাড়িয়ে মাঝখান থেকে মাছটাকে মুখে নিয়ে আর একটু স্যালাডে কামড়। ওফ, দারুণ খেতে। তারপরেই চলে এসলো গ্রিন স্যালাড, আর গ্রিন স্যালাডের ওপর একটু লেবু ছড়িয়ে নিয়েছি টেস্টটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য। এরপরে চলে এসেছিলো যার জন্য আসা সেই গরম গরম ধোয়া ওঠা মাটন বিরিয়ানি। চলো, এবার তো আর অপেক্ষা নয়। আলুটাকে ভেঙে সাথে রাইস নিয়ে একদম টপ মুখে। প্রথম আলুটাকে শেষ করে আর একটা ধোয়া ওঠা গরম গরম আলু নিয়ে নিয়েছিলাম। তারপরে মটনটাকে একদম হালকা কামড় বসিয়ে এনকে ঝেড়ে খাওয়ার ইচ্ছাটাকে পূরণ করলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম জিরা সোডা খেয়েই উঠে পড়লাম। এবার যেহেতু ফার্স্ট ফ্লোরে বসেছিলাম, লিফট করে নিচে নামার পালা, তারপরেই বাড়ি। তাহলে ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। টাটা।